হ্যালো। হ্যাঁ, তুই কি করস? ও কি করি, সবকিছু ভুলে যাই রে। বউ আমার এমন আদর করে, আদরে ঠেলায় সবকিছু ভুলে যায়। বউ খাঁটি গরুর দুধের 1 কাপ চা বানাইছে, খাইতাছি আর আমার বউ আমার বাতাস করতেছে। আচ্ছা বন্ধু, তুই কি করস? আমি? আরে, আমার বউ যে আদর করে। আর তোর ভাবি আছে না? আরে হাঁসের কলিজা রান্না করছে, রান্না কইরে ফ্যানের বাতাসে দিছে। আমি খাইতেছি, আমি ঠ্যাংমালাই দিয়ে খাইতেছি। আর তোর ভাবি আমার পাও টিপতেছে, বুঝছস? ঘরে বন্ধু, আমার বউ আমার অনেক আদর করে, প্রচুর আদর করে। কোনো কামই করবার দেয় না, খালি বয়ে বয়ে খিলে। আমি পুরুষ মানুষ, একটু বাইরে বেরো দাম না, তোর সাথে আড্ডা উড্ডা দিতাম না, খালি বয়সে থাকি, সারাদিন খালি বসে দিয়ে গেলে খিলে। আরে আমার বউ তো আমারও কাম করবা দেয় না। আরে কত ভালা, তাই না? দেখ বন্ধু, আমার বউ আর কই কি জানস, যে তুমি তোমার কোনো কামই করা লাগবো না, সারাদিন তুমি খালি বই বই খাবা, সব কাম আমি করবো। দেখ বন্ধু, এতে এভাবে আদর করলে কি মানুষ বেশি দিন বাঁচে? আমি কি বেশি দিন বাঁচবো নাকি? আমার মনে হয় বেশি দিন বাঁচবো না। আমি যে আদর করে, এই আদরে তো আমি বেশি দিন বাঁচবো না মনে হয়। তোর বউ বা তাই তুই কইতাছস? আমার বউ কত ভালা, আল্লাহ জোরে কি দিয়ে বানাইছে। কালকে একটা ঘটনা করতে জানস? আমি মাঠে তো কাজ করে আইতাছি, আগে আগে অর্ধেক রাস্তা যায় আমার কোদালটা কারো বেরিয়ে নিয়ে আইছে। হ হ, সত্যি। বন্ধু, আমার হলো চান কপাল, ভাগ্য গুণ এরকম একটা বউ পাইছি। এরকম বউ কয়জনের ভাগ্যে জুটে? আসলে বন্ধু, আমরা কপাল কোন এরকম ভালো বউ পাইছি। আল্লাহ যেন এরকম বউ কারোর কপালে না দেয়। আচ্ছা বন্ধু, আমার ফোনে টাকা নাই, বুঝছস? রাইখে দেই, পরবর্তীতে দেখা করবো। আচ্ছা বন্ধু, কাটিয়ে দিলাম, একটু পরে তুই এই গাছতলায় আসিস, তোর জন্য বসে থাকবো বন্ধু, ওই জায়গায় আসিস। আমি আজকে কি দেখলাম, এদিকে আহমদ আলী ওর বইয়ের খাওয়া বাসন মাজতেছে, আবার হে বলতেছে উল্টাটা। আবার যাই দেখলাম শাহ আলী ওর বইয়ের পাও টিপতেছে, হে বলতেছে উল্টাটা। আমার বউ যদি আমার সাথে এরকম করতো, আমি লজ্জায় এলাকা থেকে চলে যেতাম, এলাকার মুখই দেখাতে পারতাম না, মান সম্মান আর থাকলো না। আমার বন্ধু দুইটা এরকম যে কাজগুলো করতেছে, ওদের তো মান সম্মান নাই, আমার সাথে মান সম্মান আর থাকলো না। ছি ছি, এ কি আমি দেখলাম, যে আমি আর বাঁচতাছি না। আমার মনে হয় আর বন্ধুদের সাথে ঘোরা হবো না, কারণ তার চেয়ে আমার বউ কত ভালা, খাওয়াই দেয়, আমার পেটটা ভরে খাওয়াই দিয়েছে, সকালবেলায় ফাঁক করে খাওয়াই কিছু কাপড় চাপড় দিছে, ধুয়ে বাড়িতে নিয়ে গেলে আমার বউ আমার আরো আদর করবো, অনেক ভালোবাসবো। আচ্ছা, ওরা যাই করুক, আমার কাজ, বউ কিছু কাপড় চাপড় দিছে, আমার আমার কাজটা আমি শেষ করে নিই। এই যে তোর জন্য আন্দরে বয়ে আছি। আরে কাজ আছিল, দেখি করে। বাহ, আচ্ছা, আল্লাহ। তোর জন্য আন্দরে বয়ে আছি, 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি এই জায়গা। আরে তোর যার কথা, তো ভাবি সেবা যত্ন করলো আমার অনেক, আবারই দেয় না, তোর ফোন পাই তাড়াতাড়ি আইলাম। ক কি কবি ক। আসলে বন্ধু, তোর বই তাদের করে তোরে। আরে আদর করবো না মানে, বউটা দেখতে হবো না? খুব আদর করে, খুব যত্ন করে। আরে বন্ধু, তোর সে কি আমার বউ কম আদর করে? এ আবার টাইমে ভাত মাইকি মুখে মুখে খিলে দিল। আর আমার বউ কম করে জানো? এই জন্য আমি 1 ঘন্টা আগে বয়ে আছি। গোসলের পানি, রোজুর পানি, এলে পানি হে যাই যাই দেখে দেখো তুলি থুয়ে দিছে, করম করে দিছে এই দিনও। যাই দেখ, আমার জন্য করে ছুই দিছে, দেখাই যাবো। বুঝো নাই? হ্যাঁ, তোমার সাই আমার বউ কম আদর করে তো আমার। আদর করে না, খুব আদর করে আমার বউ। আরো কি করে জানো? এই রাতের 12টার সময় যায় যাই দেখে বউ জায়গায় আছে, আমার ছাড়া কোনোদিন ভাতও খায় না মিয়া।
হ্যাঁ রে, তুমি একটা কথা কইলে রে, আমি যাই হারি ডাকও দেয়া লাগে না, খালি ভুন্ডারে পাশে দিমু দে, দরজা খুলে দিব। তাই নাই এ আবার কি? যাই দেখ হ্যাঁ, তোমার তো ডাকতে ডাকতে শেষ হয়ে যায়। টাকা লাগে না আমার আমরা খালি পাশে দেই, তাই একবার দরজা খুলে দেয় নাকি, বুঝো নাই? আচ্ছা বাদ দাং দুজন আমি দুজনে বই বালা এ মুর্শিদ কশালি উই 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 যে বালতি দিয়ে আইতাছে বালতি নিয়ে আইতাছে উই উই বালতি দিয়ে রে দুধ দই নেবে দুধ দই নেবে কে দোস্ত কই গেছিলি? দোস্ত শরীর ভালো না বুঝছো, মরার গোসল করতে গেছিলাম। মোটরে গোসল তো তুলিবি জানাই। দোস্ত গেছিলাম ঠিকই, মানে শরীর জ্বর জ্বর বা পুরা গোসল করলাম না, করলাম। তাহলে এটা করলি তো ইরে দোস্ত বেলা আরে দোস্ত এটা রাখো। বেলাউজ দেয়া যা আবার কে রে তুই ঠিক মেসি দেয়া যা তুই কবে পড়া শিখছ আরে ভাই নিলে পড়তাছ নাকি দোস্ত? আরে ভাই তোমরা নেগেটিভ কইতাছ কে? এটা আমি করি না বুঝছো, আমার দাদি মুরব্বী মানুষ, এই দাদির কাপড় চোপড় গুলো আমি পরিষ্কার করে ধুয়ে দিলাম। কে রে দোস্ত, আমি শুনছি তোর দাদি মারা গেছে 5 বছর আগে, তোর দাদির কাপড় তুই কই পাইলি? কিরে দোস্ত এটা তো একদিন আমি বাবির গায়ে দেখছিলাম। আচ্ছা রাখ তো ভাই, তুই রাখ। রে তুই তো বইয়ের গোলামি করস। দেখ 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 আলা বইয়ের বইয়ের কাপড় চোপড় ধুয়ে দেখ কি শালা, দেখ 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 বইয়ের কাপড় চোপড় ধুয়ে দে। বইয়ের কাপড় চোপড় ধুয়ে দে কাপড় বইয়ের কাপড় চোপড় দে আর বইয়ের কাপড় চোপড় দে বইয়ের পাউটি বইয়ের থালি গুলো দস। আরে ভাই থাম, তোর ভাই মজা নিতেছিস কে? মজা নেই আর কি আছে, তুই যা করছিস তাই কইতাছি। শুন ভাই, কি তোর বিষয় কি আমি জানি না। কেউ তুই কি জানো না আমার বিষয়, তুই কি জানো? আচ্ছা ভাই শোন, তুই যে হ্যাঁ ওই খাটে শুয়া বইয়ের পাও যে টিপলি, হ্যাঁ টিপি সেবা যত্ন দিলে আমি তো দেখছি খুব ভালো করে, আমি জানলা দিকে দেখি নাই। তুই কই আছিস তখন? কই আছে মানে যাতে তোর পাশে আমি, তোর জানলার পাশে। তুই মানে আমার মজা নিবি খালি। তুই সাউথ কর বইয়ের গোলাম তুইও, তুই হ্যাঁ, সাউথ আমি কর। একা না, বুঝছস? তুইও বইয়ের গোলাম। আর আমার চোখ দুইটা কানা না, আরে আরে বুঝছস? এখন তুই তুই শুন ভাই, আমি নিজ চোখে তুই- দেখছি তুই- ভাই। তুই মানে ভুল দেখছিস জানো না। আচ্ছা ভুল দেয় না ভাই, তুই কি মানছিস তুই যে বইয়ের গোলামি করছিস? আচ্ছা ভুল দেখছিস তুই যা। না ভাই, তুই আচ্ছা। তুইও বইয়ের গোলামি করছিস। ভাই, বুঝছস? দোস্ত তুই এই নের মাঝি, তুইও বইয়ের এ, গোলামি ওই কর। ভুল দেখছে ভুল দেখছে হ্যাঁ দোস্ত, ভুল দেখছে ভুল দেখছে হ্যাঁ? দোস্ত তুমি থামো। তুমি ভুল দেখছে। এই ভুল দেয় না, তোমারটা সঠিক দেখছি, তুমিও বইয়ের গোলাম। আর দোস্ত তুমি থামো, তোমার কথাটা আমি বলতাছি, তোমাকেও আমি দেখছি। হাই, তুমি আমার তুমি কি দেখছো? হ্যাঁ, তুমি দোস্তদের সামনে মিথ্যা কথা বইলো না। হাই। তুমিও বইয়ের গোলাম, অরিজিনালি বইয়ের গোলাম। তুমি এই হ্যাঁ কত তাড়াতাড়ি কি আছে ক ক শোনো, ক তুই ক তুই বল পারে বইসা হুম। বইয়ের থালি বেড়ি মাছটা ওই দিন সকালবেলা নিজে এই তুমি মনে হলো কারো 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 কি ভুল দেয় নাই, আর তুমি অরিজিনাল বইয়ের গোলাম। তুমি বইয়ের এত অন্য জনের দেখছো মনে হয়, আমার তুমি দেখো না। তুমি নিজে এই থালি খুলার ঘষিত আছো মাঝি তো আমি নিজে দেখছি সকালবেলা। তুই থালি বাড়ি পরিষ্কার করছস আর ফোনে কথা কইছস, তুই দেখ ফোন দেখ। কটা ফোন দিছিল? ঠিক 10:30 কল দিছে। 10:30 তো ও তো আমার সাথে কথা কইছে। এই শুনো এই কি তোর গরুর দুধ দিবা চা বানাই দিছিল, চাটি তো কম মারা আস না। হ্যাঁ রে, তুমি থামো, তোমার কি তুমি তো চারু কম মারো না। কি চাটি বললাম কি তুমি তুই তো বইয়ের পাও টিভি, আর তুমি কলে বউ আমার পাও টিভি দিতে হবে। আবার হাসারি দিয়ে বাদ খাই যাচ্ছ, হাজার কলে যাতে বাদ খাই যাচ্ছ না, তুমি তো চারু কম মারো না। দোস্ত তাহলে আচ্ছা, আমরা দুজনে ফোনে কথা কইছেন। হ্যাঁ দোস্ত আর দোস্ত থাকিলে আর মাসে কোয়া যাবো না, মাসে বলে না 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 মাসে শিশু করবে কোয়া যাবো না, তুমিও বইয়ের গোলাম আমিও বইয়ের গোলাম ও বইয়ের গোলাম। তাই তাই আমি কম না তো কারোর আচ্ছা ভাই, এটা তো বলাই যাবো না, তাছাড়া এই দোষটা কিন্তু আমাদের নিজেরই। কেমন দোষ হইলো? তার মানে হইলো যে আমরা তিনজনে বিয়ে শাদী করছি, দেখেছো তুমি টাকা নিছো, যৌতুক নিছো তুমি 2 লাখ, এই 5 লাখ, আমি নিছি 3 লাখ। মনে করো আমরা বিয়ে করছি না তো, বিয়ে বইছি, বুঝো নাই দোস্ত? ঠিক আরে আছে। কথাই জায়গায় রে ওই জন্য তো কথাই কথাই ক টাকা নিয়ে বিয়ে বইছি, হ্যাঁ, যে এই কথাটা মূল কথা তুমি বলছো। হ্যাঁ, কথাই কথাই ক তবে এখন থেকে আমরা সতর্ক থাকবো। আমরা তো ভুল করছি অবশ্যই, আমাদের পোলাপান গুলা যে বিয়ে শাদী করাবো আমরা যৌতুক নিব না এবং দিবও না। আর দর্শক ভাইরা আপনারাও যৌতুক নিয়ে আর বিয়ে করবেন না, এবং কি করাবে অন্য না। ওকে?